ক্লাব স্যান্ডউইচ রেস্টুরেন্টে এত মজা করে কিভাবে আমরা করে থাকি, আজ এই গোপন রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে একটা বাটির ভিতরে আমি সিদ্ধ করা মাংস নিয়ে নিলাম, আর এই মাংসটা আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পরে পানিটা ছেঁকে তারপরে কিন্তু মাংসটা ভালো করে কিমা করে নিয়েছি। আপনারাও এভাবে করে খুবই সুন্দর করে কিমা করে নেবেন। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমার এখানে প্রায় বড় সাইজের একটা মুরগি নিয়েছি। তারপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম 200 গ্রামের মতো, 200 গ্রামের মতো এখানে চিনি দিয়ে দিলাম। তারপরে এখানে 200 গ্রামের মতো মেয়োনিজ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুবই ভালো করে এটা মিক্স করে নিব। আপনারা আমার মতো করে খুবই ভালো করে মিক্স করে নেবেন। আপনারা চাইলে চিকেন স্যান্ডউইচটাও তৈরি করতে পারেন, অথবা ক্লাব স্যান্ডউইচটাও তৈরি করতে পারেন। এখন আমার এখানে 3টা পাউরুটি আছে, আর 3টা পাউরুটি থেকে কিভাবে আমি 2 পিস স্যান্ডউইচ তৈরি করব এটাও কিন্তু একটা টেকনিকের ব্যাপার আছে। ফার্স্টে একটা রুটির ভিতরে আমি কিন্তু চিকেন দিয়ে দিলাম, তারপরে ওর উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম, দেওয়ার পরে ওইটার উপরে হালকা একটু মেনুস দিয়ে তারপরে একটু লেটুস পাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম শসা, তারপরে দিয়ে দিব টমেটো। এখন আমি 2 স্লাইস টমেটো দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। এখন আমি ডিম দিয়ে দিলাম, ডিম দেওয়ার পরে এখানে আরেকটা রুটি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে মাঝখান দিয়ে কেটে নিব। কাটার পরে দেখেন আমার এখানে 2টা স্যান্ডউইচ আমি তৈরি করলাম। আর এইভাবেই করে আমরা রেস্টুরেন্টে কিন্তু কাজগুলো করে থাকি।